একটু বেশিই লাগবে। মাছের ভেতরটা দেখুন কত সুন্দর। না বেশ ভালো, বেশ ফুরফুরে হাওয়া বইছে, আকাশে কখনো মেঘ হচ্ছে আবার কখনো রোদ উঠছে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুড নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বাজার থেকে মৌরলা মাছ আর পুঁই শাক এনেছে, আর আমি চলে এসেছি কলা বাগানে কলা পাতা কাটতে। নতুনত্ব রেসিপি পুঁই শাক দিয়ে মৌরলা মাছের কলা পাতা। মৌরলা মাছের কলা পাতুরি আপনারা হয়তো অনেকে অনেকভাবে খেয়েছেন, অনেকেই হয়তো জানে না পুঁই শাক দিয়ে মৌরলা মাছের কলা পাতুরি খেতে কতটা সুস্বাদু হয়। আর রান্না করার পদ্ধতিটাও আলাদা। এভাবে কলা পাতুরি করলে গরম ভাতের সঙ্গে খেতে হেভি লাগে। কলার কাঁধি মোচায় একদম ভর্তি। এই দেখুন, ছোট্ট একটা গাছে ছোট্ট এক কাঁধি কলা হয়েছে। ওখানে আরও এক কাঁধি বেশ বড় সড়ো সাইজের কাঁধি পড়েছে। এক কাঁধি কলা, এটা হচ্ছে কাঁচকলা, মাত্র 3 ফানা কলা আছে। আর এদিকে দেখুন কত বড় একটা কলার মোচা। 3টে কলার পাতা কেটেছি, এতেই হয়ে যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আজকে হাওয়ায় সব কিছু উড়ে চলে যেতে চাইছে। বটি নিয়ে বসে পড়েছি মাছ কাটার জন্য। মাছগুলো বেশ বড় বড়। গরমের সময় ছোট মাছ খাওয়ার একটা ঝামেলা আছে, বাজার থেকে মাছ আনতে না আনতেই পেট নরম হয়ে যায়। মাছ পরিষ্কার করে ধুয়ে খুব শিগগিরই ফিরছি। আপনারা কিন্তু কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার পুঁই শাক কেটে নেব। পুঁই শাকগুলো কত সুন্দর আর একদম কচি। এবার পুঁই শাকগুলো কেটে নেব। এটা রান্না করার জন্য খুব বেশি পুঁই শাকের প্রয়োজন নেই, কচি দেখে দেখে নেব আর পাতার পরিমাণটা বেশি দেব। আর এই ডাঁটাটা উপরের দিক থেকে এই কচিটুকু নেব, আর এই যে নিচের এই শক্তটুকু দেব না। এই পুঁই শাকের রংটা কিন্তু একদম অন্যরকম, সবুজ না। এই দেখুন রংটা কিন্তু বেশ সুন্দর, দেখতে বেশ ভালো লাগে। এবার পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নেব। পুঁই শাক ধুয়ে নিয়ে চলে আসলাম, একটা ছিদ্রযুক্ত পাত্রই রেখেছি। মাঝখানে এভাবে একটু ফাঁকা করে দেব, এতে করে জলটা বেরোতে সুবিধা হবে। পুঁই শাকের জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এটা রান্না করার জন্য খুব বেশি মশলা লাগে না, শিলে অল্প করে একটু মশলা বেটে নেব। 1 চামচ মতো গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মতো পোস্ত, 1 চামচ মতো সাদা সর্ষে, ঝালের জন্য কাঁচা লঙ্কা।
এই দেখুন কতটা জল ছেড়েছে। এভাবে জল ঝরিয়ে নিলে পাতুরি রান্না করতে সুবিধা হয়। বড় একটা জায়গা নিয়েছি, শাকগুলো নিয়ে নেব। ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো নুন, শিলে বাটা মশলা দিয়ে দেব। ধুয়ে রাখা মৌরলা মাছ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কালারের জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দেবো। 100 গ্রাম সর্ষের তেল, তেলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। এটা মাখার সময় জল লাগবে না, রান্না করার সময়ও জল লাগবে না। পুঁই শাক থেকে যেটুকু জল ছাড়বে ওতেই পুঁই শাক সিদ্ধ হয়ে যাবে। আজকে প্রচণ্ড হাওয়া বইছে, উনুন জ্বলবে কিনা কে জানে। একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম। কলা পাতায় একটু তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখানো পাতাটা এবার দিয়ে দেবো। এবার মাখানো মাছ দিয়ে দেবো। ওপরে আরো একটা পাতা দিয়ে ঢেকে দেব। ওপরে আরো একটা মাটির সরা দিয়ে ঢেকে দিলাম। এটা উনুনে বসিয়ে একদমই তাড়াহুড়ো করে জাল দেওয়া যাবে না, ধীরে সুস্থে উনুনের জাল কমিয়ে দিয়ে রান্না করতে হবে। ভেতরটা দেখুন এখনো জল আছে। উপরে আরো একটা পাতা দিয়ে দেব। উপরে একটা থালা বসিয়ে দিলাম। এটা উল্টানোর সময় একটু সাবধান, গরম তো হাতে লাগতে পারে। এবার খুন্তি দিয়ে মাটির তাওয়াটা তুলে দেব। আবারও বসিয়ে দেব। নিচের পাতা তো পুড়ে গেছে, আরো একটা পাতা দিয়ে দেব। উপরে পাতাটা তুলে দেব। উপরটা দেখুন কত সুন্দর পোড়া পোড়া হয়ে গেছে। উপরে আরো একটা পাতা দিয়ে দিলাম। এবার আর খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 12 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। টোটাল 35 মিনিট সময় লেগেছে। পুঁই শাক তো সেই জন্য একটু বেশি সময় লেগেছে। একটু সময় লাগলেও গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়। পাশ দিয়ে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে। এবার উনুন থেকে নামিয়ে নেব। কলা পাতার এই যে একটা পোড়া পোড়া গন্ধ, এটাতেই যেন খেতে আরো বেশি ভালো লাগে। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে। পুঁই শাকের ডাঁটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। মাছের ভেতরটা দেখুন কত সুন্দর। খেতে কি দারুণ হয়েছে। আর এই যে কলা পাতার পোড়া পোড়া গন্ধ, এটাতেই বোঝা যায় খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে বেশ ভালো লাগছে খেতে। পুঁই শাক যারা খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, এর স্বাদ পুরো মুখে লেগে থাকার মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।